তো এই জন্য হাত, অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্তর সব কিছু কার দিকে থাকবে? মনোনিবেশ থাকবে একমাত্র যার প্রতি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ইমামে মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা মুসলিম শরীফের কিতাবুল ঈমান পড়বে প্রথম যে হাদিসটা এনেছেন, সেই হাদিসের মধ্যে তিনি বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। হে মুমিন বান্দা বান্দি, তুমি আল্লাহর সামনে যখন ইবাদতের জন্য দাঁড়াবে, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, তখন এমন ভাবে তুমি দাঁড়াও কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার রব স্বয়ং আল্লাহকে দেখতে পাইতেছো। সুবহানাল্লাহ। তোমাকে এটা মনে করতে হবে। যদি এই ধরনের মন মানসিকতা তুমি লালন করতে পারো, নামাজে দাঁড়িয়ে যদি এই ধরনের চিন্তা চেতনা তোমার ভিতরে আসে, তাহলে গরু বন্ধে আছে না গোয়ালে আছে এই চিন্তা আসবে না। দোকানের লোক আছে না নাই, চুরি হইতেছে না কি হইতেছে, কয় দোকানের হিসাব করছি না করছি, এটা আর কখনো মনে আসবে না। এরপরে আল্লাহ নবী বলেন, যদি এই অবস্থাটা না হয় যে আমি আমার রবকে দেখতে পাচ্ছি, এই অবস্থাটা যদি অন্ততপক্ষে নাও হয়, তাহলে কমপক্ষে তুমি এতটুকু মনে করো, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি না দেখলেও তোমার রব স্বয়ং আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি আমাদের রব আমাদেরকে দেখেন না? দেখেন না? আল্লাহ আমাদেরকে দেখতেছে। এই জন্য নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়াবত চিত্তে তুমি কি করো? রবের সামনে দাঁড়াও, এমন ভাবে তুমি ইবাদত করো। এটার নাম হলো খাশিঈন। এটার নাম কি? খাশিঈন, খুশু। এমনি ভাবে তাদিলে আরকান, নামাজের যত রুকু আছে, সিজদা আছে, কিয়াম আছে, এগুলা তাদিলে আরকান ধীরস্থির ভাবে ধারাবাহিক ভাবে আদায় করা। আমাদের অনেকেই নামাজ পড়ি, নামাজ পড়ার সময় কিয়াম থেকে যখন রুকুতে যায়, আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার পরে সাথে সাথে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু না বলে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়। এমন মুসল্লি আছে না নাই? হ্যাঁ, সাথে সাথে চলে যায়, মাঝখানে কোনো তাদিলে আরকানের প্রতি আমরা খেয়াল করি না। অথচ বুখারী শরীফের 757 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, একদিন আল্লাহর নবী মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, আল্লাহর নবীর পিছনে আরো এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। ফাসাল্লা, এরপরে ওই ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়লো। ফাসাল্লামা আলাইহি, আল্লাহর নবীর নিকটে এসে আল্লাহর নবীকে সালাম দিল নামাজ শেষ করে। আল্লাহর নবী তার নামাজের অবস্থাটা দেখলেন, দেখার পরে আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন, ইরজিআ ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, হে অমুক, যাও আবার ফিরে যাও, তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজ হয় নাই, আবার তুমি গিয়ে নামাজ পড়ো। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, এই লোকটা আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক আবার ফিরে গিয়ে আগে যেমন নামাজ পড়েছে হুবহু ওইভাবেই নামাজ পড়েছে। এবারে সে আল্লাহ নবীকে আবার সালাম দিছে। ফাসাল্লামা, আল্লাহ নবী তার কথার উত্তরে বললেন, ইরজিআ ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি সালাসান। আল্লাহ নবী আবার তাকে বললেন, তুমি আবার যাও, তুমি যে নামাজ পড়েছো তোমার নামাজ হয় নাই। এরকম ভাবে 3 বার বলছেন। কয়বার বলেন? 3 বার আল্লাহ নবী এইভাবে তাকে বলার পরে ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা উহসিনু গায়রাহু, আপনি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছেন এর থেকে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না। ফাআল্লিমনি, তাই কিভাবে নামাজ পড়তে হবে আপনি যদি আমাকে শিক্ষা দিতেন, আপনি আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে নামাজ পড়ব। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, ইযা কুনতা, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, ফাকাব্বির, তখন তুমি তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলার পরে তুমি সর্বপ্রথম যে কাজটা করবে, ফাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যে অংশ তোমার মুখস্থ আছে, সহজ আছে, তুমি সেখান থেকে তুমি কি করবে? দাঁড়িয়ে কিয়াম করে তেলাওয়াত করবে। তেলাওয়াত শেষে ফারকা, এরপরে তুমি রুকুতে যাবে। হাত্তা তা'তাদিলা রুকুআ রাকিআন, একদম সোজা হয়ে তাতমাইন্না রাকিআন, একদম সুন্দরভাবে তুমি কি করবে? রুকু করবে। রুকু করার পরে হাত্তা তারফা, এরপরে তুমি কি করবে? সুম্মার ফা, তুমি তোমার মাথা রুকু থেকে উঠাবে। হাত্তা তাতমাইন্না কায়দান, এমনকি হাত্তা তাতমাইন্না কাইমান, তুমি এমন ভাবে দাঁড়াবে যেন একদম সোজা হয়ে তুমি দাঁড়িয়ে আছো। এমন ভাবে তোমাকে দাঁড়াতে হবে যেন একদম স্ট্রেট ফরওয়ার্ড তুমি সোজা দাঁড়িয়ে আছো। এরপরে সুম্মা উসজুদ, তুমি দাঁড়ানো থেকে সিজদায় যাবে। হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদায় গিয়ে একবার না বলে না বরং 3 বার সুন্দর করে তুমি ধীরস্থির ভাবে সিজদা করবে। এরপরে সুম্মার ফা, এরপরে তুমি সিজদা থেকে মাথা উঠাবে। হাত্তা তাতমাইন্না সাজিদান,
এরপরে তুমি যখন মাথা ওঠাবে, মাথা ওঠানোর পরে হাত্তা তাতমাইন্না জালিসান, একদম সোজা হয়ে বসবে। বসার পরে আবার তুমি দ্বিতীয় সিজদা করবে। এরকম ভাবে ধীরস্থির ভাবে দ্বিতীয় সিজদা করার পরে যখন তুমি উঠবে, ওঠার পরে তুমি সুন্দর করে উঠবে। আমি এই এক রাকাত যেভাবে তোমাকে শিক্ষা দিলাম, সুম্মা ইফাল ফি সলাতিকা কুল্লিহা, তুমি তোমার বাকি 4 রাকাত নামাজের মধ্যে 1 রাকাতের কথা বললাম, বাকি 3 রাকাত নামাজের মধ্যেও তুমি এই পদ্ধতিতে আদায় করবে। এটা হলো নামাজ। তাদিল আরকানের সাথে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজের মতো আমাদের নামাজ হয় না। ঠিক না বেঠিক? নামাজের মতো যদি নামাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নং আয়াতে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাব তুমি তেলাওয়াত করো, ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কেন পড়বা আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ সমাজের মধ্যে যত অশ্লীল অন্যায় কাজ আছে সমস্ত অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বিনয়াবত চিত্তে যদি নামাজ হয়, তাহলে সেই নামাজ অবশ্যই আপনাকে আমাকে অন্যায় অশ্লীল পাপাচার থেকে বিরত রাখবে। ঠিক কিনা বেঠিক? কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে দেখবেন আমাদের যেই সমাজের নামাজের সংখ্যা বেশি, মুসল্লি বেশি, ওই সমাজে দুর্নীতি, ফিতনা, অশ্লীলতা, বেহায়াপনাও বেশি। ঠিক না বেঠিক? কেন? কারণ নামাজের মতো নামাজ পড়ুন না মুসল্লির অনেক অভাব। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের হুকুক আদায় করে পরে এমন মুসল্লির সংখ্যা অনেক কম। আমরা যদি নামাজের হুকুক আদায় করে পরিপূর্ণরূপে যদি নামাজ আদায় করতে পারি, তাহলে এই নামাজ শুধু আমার জন্য নয়, বরং এই নামাজ অন্যের হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? আব্দুর রহমান, হযরত আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা লিখিত গ্রন্থ নাম হলো সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। এর প্রথম হিস্টরি, প্রথম ঘটনাটাই তিনি উল্লেখ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধে কাফেররা তাকে ধরে নিয়ে গেছে তার পূর্বপুরুষদের হত্যার প্রতিশোধ নিতে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে নিয়ে গেছে কাফেররা, বিশাল লম্বা সিরিয়াল এরকম নিয়ে তাকে তানঈম নামক স্থানে নিয়ে তাকে কি করবে? হত্যা করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা ধরে নিয়ে গেল, কাফেরদের বিশাল বড় মিছিল তার পিছনে পিছনে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একটা প্রস্তাব দিল, খুবাইব তুমি বলো, আমরা তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, তুমি যদি সেই প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে নিরপরাধ হিসেবে আমরা তোমাকে ছেড়ে দিব। তুমি বলো তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদকে যদি আমরা এখানে এসে এনে কষ্ট দেই, তুমি এতে রাজি আছো কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেরের দল, তোরা কিভাবে চিন্তা করলি আমার পরিবর্তে আমাকে ছেড়ে দিবা, আর আমার নবী মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পরিবর্তে এনে তোমরা এখানে খুন করবা, আর আমি খুবাইব তার একজন আশিক হয়ে সেটা মেনে নিতে পারি? এটা কখনোই হতে পারে না। এটা ছিল আশিকে রাসূল, আল্লাহর নবীর সাহাবী। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হলো, চূড়ান্ত সময়ের পূর্ব মুহূর্তে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে একটা আবেদন করলেন। কি বললেন? চূড়ান্ত মুহূর্তে তোমরা আমার একটা সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত নামাজ? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কাফেররা বলল, ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে তিনি আল্লাহর সামনে এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ালেন, একদম অন্তিম মুহূর্তের নামাজ, যে নামাজের পরে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে সামনে নিয়ে এত সুন্দর করে কিয়াম করলেন, এত সুন্দর করে রুকু করলেন, এত সুন্দর করে সিজদা করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন বান্দা অন্তিম মুহূর্তে শেষ বিদায় নিয়ে চলে যাবে, এর আগেও আল্লাহর সামনে এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ পড়া যায়, এটার উত্তম একটি নমুনা এই দুনিয়াতে দেখিয়ে গেলেন হযরত খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেছিলেন, কাফেরদের এই
আমের নামে একজন যুবক, সে এই দৃশ্যটা বারবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে থেকে বারবার দেখতেছে। খুবাইব এত সুন্দর করে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, এত সুন্দর করে রুকু করেছে, এত সুন্দর করে সিজদা করেছে। এরপরে যখন নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হওয়ার পরে সাঈদ ইবনে আমের বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে বিছানায় মাথা লাগিয়ে শোয়ার জন্য, যখন ঘুমানোর জন্য যখন বিছানায় শুয়েছে, বারবার খুবাইবের সেই নামাজের চিত্রটা তার চোখের সামনে ভেসে উঠে। সাঈদ ইবনে আমের সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই। যখন সকাল হয়েছে, সকাল হওয়ার সাথে সাথে পেয়ারা নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে খুবাইব মৃত্যুর আগ মুহূর্তে 2 রাকাত নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়েছে। এত সুন্দর করে তিনি কিয়াম করেছেন, এত সুন্দর করে রুকু এবং সিজদাগুলো আদায় করেছেন। আমার দেখে মনে হয়েছে, বারবার শুধু সেই নামাজের কথা মনে হচ্ছে। এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছে, এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আর সময় ক্ষেপণ করতে চাই না, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। আল্লাহ নবী বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, নামাজ যদি নামাজের মতো হয়, তাহলে সেই নামাজ নিজের জন্য শুধু নয়, বরং কাফেরদের জন্যও হেদায়েতের মাধ্যম হয়ে যায়। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ পড়তে হবে নামাজের মতো, খুশু বজায় রেখে। 1 নাম্বার গুণ, জান্নাতি নারী পুরুষের 1 নাম্বার গুণ কি? নামাজ পড়তে হবে বিনয়াবত চিত্তে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার গুণ জান্নাতি নারী পুরুষদের, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 2 নাম্বার হলো জান্নাতি নারী পুরুষ তারা যারা অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে বিরত থাকে। অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে যারা বিরত থাকে। অহেতুক কাজ, অনর্থক কথা। আমার সমাজের মধ্যে এমনও সময় আছে, দোকানে বৈশা 4 কাপে টান দিয়া সাইরা ফেসবুক বের করে এই যে স্ক্রল করা শুরু করি, আল্লাহ জানে যদি এটা কিলোমিটার আকারে কি করা হইতো, পরিমাপ করা যাইতো, তাহলে একজন ব্যক্তি সারাদিন কত হাজার কিলোমিটার ফেসবুকে যে সে কি করছে, স্ক্রল করছে, সেটার হিসাব বের করা যাইতো না। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা এভাবে আমাদের সময়টাকে কি করে দিই, নষ্ট করে দিই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের মধ্যে একটি সৌন্দর্য হলো অহেতুক এবং অনর্থক কথা এবং কাজ থেকে মানুষ কি থাকবে, বিরত থাকবে। এটা হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি, এটা ইসলামের সৌন্দর্য। মুহতারাম হাজিরিন, অহেতুক কাজে, অনর্থক কাজের মধ্যে আমরা কি করি, সময় ব্যয় করি। অহেতুক কথা আমরা বলি, মিথ্যা কথা বলি। মিথ্যা কথা কি, এটা আমাদের দুনিয়াতে কোনো লাভ আছে? পরকালে লাভ আছে? কথা বলেন না, বুঝতেছেন আমার কথা? মিথ্যা কথা বলি আমরা, গীবত করি, শিকায়ত করি, আরেকজনের নামে পরনিন্দা করতেছি, এগুলা কোনো উপকারে আসে না। কিন্তু আমি এটা করতেছি, সময় ব্যয় করতেছি, হাজার সময়, ঘন্টাকে ঘন্টা আমি ব্যয় করতেছি। অথচ বুখারী শরীফের 6136 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। এই পৃথিবীর যে বান্দাবান্দি আল্লাহ এবং তার পরকাল দিবসের মধ্যে বিশ্বাস করে, সেই জন্য যদি কথা বলে, তাহলে সেই জন্য ভালো কথা বলে। কি কথা বলে? ভালো কথা বলে। আর যদি ভালো কথা বলতে না পারে, আও লিয়াসমুত, সেজন্য চুপ থাকে, কোনো কথা বলবে না, ভালো কথা বলতে না পারলে। মুহতারাম হাজিরিন, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়ে আমরা আমাদের এই জবানকে কন্ট্রোল করতে পারি না। ঠিক না বেঠিক? এই জন্যই তিরমিজি শরীফের এক হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 2406 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবী উকবা ইবনে আমির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু, কিসের মধ্যে মুক্তি, আমি কিসের থেকে মুক্তি পাইতে পারি, মুক্তি পাওয়ার মাধ্যম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানা, তুমি তোমার এই জবানটাকে হেফাজত করো, তোমার এই জবানকে কন্ট্রোল করো। এই জবানটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, অহেতুক
মিথ্যা কথা, গান বাজনা, যদি এগুলোর থেকে তুমি তোমার জবানকে কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো, গীবত শিকায়াত করব, অন্যের পরনিন্দা করব? কখনোই করব না। অহেতুক কথার মধ্যে সবচেয়ে বড় অহেতুক কথা হলো মিথ্যা কথা বলা, বিশেষ করে আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলা। বুখারী শরীফের 1291 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিকুম, আমার ব্যাপারে মিথ্যা বলা আর তোমাদের পরস্পর কারো ব্যাপারে মিথ্যা বলা দুটো এক নয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমি নবীর উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, তাহলে সে তার ঠিকানা বানিয়ে নেয় জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর উপর মিথ্যা কথা বললে অনেক সময় এই ওয়াজের মঞ্চে বসে দেখবেন অহেতুক কথা বলতেছে, গান বলতেছে, আছে না না এরকম? এখন তো ভাইরাল বক্তা ছাড়া ওয়াজগুলা জমে না। এমন ভাইরাল বক্তা 3 ঘন্টা বয়ান করবে, 2.5 ঘন্টায় কি গান, বিভিন্ন কল্প কাহিনী বলবে, আছে না নাই? আল্লাহর নবীকে নিয়ে বলে আল্লাহ নবী এটা বলছে সেটা বলছে, অথচ আল্লাহ নবী এই ধরনের কোনো কিছুই বলে না। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, লোকেরা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেগুলা তোমরা এবং তোমাদের বাপ দাদারা কোনোদিন শুনে নাই, এগুলাকে তারা হাদিস বানায় বানায় কি করতে থাকবে, বলতে থাকবে। মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহর নবীর ব্যাপারে কমপক্ষে এমন কথা বলা যাবে না যেটা আল্লাহ নবী কি করেন নাই, বলেন নাই। বুখারী শরীফের 109 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, মাইয়াকুল মা লাম আকুল, যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কথা বলেছে যে কথা আমি বলি নাই, তারপরে বলে আল্লাহ নবী বলেছে ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইদা আসবাহা ইবনু আদম, যখন বনি আদম সকাল হয় যখন হয়, তখন ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, মানুষের দেহের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার জবানকে ধরে বলে, এই শোনো শোনো, তুমি তোমার নিজেকে কন্ট্রোল করো। আমসিক আলাইকা ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাবধান, এমন কোনো কথা কাজ করো না যার কারণে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড় করাইতে হবে। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার সাথে সম্পৃক্ত। ফাইন ইসতাকামতা ইসতাকামনা, যদি তুমি সঠিক পথে চলো তাহলে আমরাও সঠিক পথে চলবো। আর ওয়াইন ইয়াওয়াজাজতা ইয়াওয়াজাজনা, আর তুমি যদি বক্র পথে চলো তাহলে আমরাও কি বক্র পথে চলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের জবানকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেছে, আপনারা সবাই চলে গেছেন। কথা কিন্তু এটা ছিল, কথা কি এটা ছিল? এটা ছিল না, সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। 2 নাম্বার গুণ তাহলে কি, অনার্থক কথা এবং কাজ থেকে আমাদেরকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, 3 নাম্বার হলো যাকাত প্রদান করা, যাকাত প্রদান করা। যাদের উপরে নেশাব পরিমাণ মাল আছে তাদেরকে কি করতে হবে, যাকাত দিতে হবে। যদি যাকাত না দেয় তাহলে তাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকেই আছে সমাজের মধ্যে যাকাত আসে 50 লাখ 2 লাখ টাকা যাকাত দিয়া ভাইরাল করে, হ্যাঁ আছে না নাই? আর বাকি 48 লক্ষ টাকা সে নিজে মাইরা খাইতেছে। এমন লোকের কি আমাদের সমাজে অভাব আছে? অভাব নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝ দান করুন। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত জান্নাতি নারী পুরুষ হলো তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি হেফাজত করে বলেন? লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে যত্র ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুন নূর 30-31 নম্বর আয়াতে মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মুমিন পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষু নিচের দিকে রাখে, ওয়াল ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। অপরদিকে নারীদেরকে বলেছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, নারীরা যেন তাদের চোখ নিচের দিকে রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুহতারাম হাজির, অনেক সুন্দর করে বলেছেন, অনেক সুন্দর করে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে, এমন কথা পৃথিবীর আর কেউ বলবেন, এত সুন্দর করে বলেছেন। বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, রাসূল বলেছেন মাই ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এই পৃথিবীর নেককারদের মধ্য থেকে কোন পুরুষ এবং নারী যদি সে তার 2 চোয়ালের মাঝখানে তথা এই জবানকে কন্ট্রোল করতে পারে, আর একটা অঙ্গ হলো 2 রানের মাঝখানে, 2 পায়ের মাঝখানে যে অঙ্গটা আছে লজ্জাস্থানকে যদি কোনো ব্যক্তি কোনো বান্দা বান্দী হেফাজত করতে পারে, আল্লাহ নবী বলেন আজমান লাহুল জান্নাহ,
আমি নবী তাকে জান্নাতে পৌঁছাবার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর করে পৃথিবীর আর কেউ বলবে না। মুহতারাম হাজরিন, মুসনাদ আহমদের 22,185 নম্বর হাদিসের মধ্যে সুন্দর একটা ঘটনা আসছে। এক ব্যক্তি ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা সাইরা পাকওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইযযান লি বিজিনা। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দিন। বলেন কিসের অনুমতি চাইছে? বলেন জিনা করার অনুমতি চাইছে। আমাদের এখানে যদি কেউ আয়েশা বলে, এক যুবক আয়েশা বলে যে হুজুর আমার জিনা করার অনুমতি দিন, কি একটা মারিত করবো, করবে নাকি? যেডি মারিত করবো এটি আবার বস্তায় বইরে আবার মাথা তোলাই দেবে, ঠিক না? ঠিক না? মুহতারাম হাজরিন, দেখেন আল্লাহ নবী কত সুন্দর করে তাকে বুঝিয়েছে। হাদিসের বর্ণনাকারী হল আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী ওই যুবককে বললেন, হে যুবক, তুমি যে ব্যভিচার করতে চাইতেছো, তোমাকে একটা প্রশ্ন করি, বলো আতুহিব্বুহু বিউম্মিকা, তুমি কি তোমার মায়ের সাথে কাউকে জিনা করার অনুমতি দিবে? ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, এটা কি করে সম্ভব? আমি আমার মায়ের সাথে কাউকে জিনা করার অনুমতি দিব? এরপরে আল্লাহ নবী বললেন, যুবক তুমি তো তোমার যদি মেয়ে থাকে, তুমি তোমার মেয়ের সাথে কাউকে জিনা করতে দিবে? আল্লাহ নবীর এই কথার প্রশ্নে ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কখনোই সম্ভব নয়, এটা কি করে হতে পারে আমি আমার মেয়ের সাথে কাউকে ব্যভিচার করতে দিব? এরপরে আল্লাহ নবী বললেন, আচ্ছা তোমার যদি কোনো বোন থাকে, তুমি কি তোমার বোনের সাথে ব্যভিচার করতে দিবে? এরকম ভাবে তোমার যদি ফুপু থাকে, তুমি কি তোমার ফুপুর সাথে কাউকে ব্যভিচার করতে দিবে? তোমার যদি খালা থাকে, সংক্ষেপে বলতেছি, তোমার যদি খালা থাকে, তুমি কি চাও এই কথা যে তোমার খালার সাথে কেউ ব্যভিচার করুক, তুমি কি এটার অনুমতি দিবে? ওই যুবক বললো, ইয়া রাসূলুল্লাহ এটা তো কল্পনাই করা যায় না, এটা কি করে সম্ভব, কিভাবে হইতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হে যুবক, তুমি যেমন তোমার মায়ের সাথে, তোমার কন্যার সাথে, তোমার বোনের সাথে, তোমার ফুপুর সাথে, তোমার খালার সাথে কাউকে ব্যভিচার করতে অনুমতি দিতে পারো না, তুমি যার সাথে ব্যভিচার করবে সেও তো কারো না কারো মা। তুমি যার সাথে ব্যভিচার করতে চাচ্ছ সেও তো কারো না কারো কন্যা। তুমি যার সাথে ব্যভিচার করতে চাচ্ছ সেও তো কারো না কারো বোন। তুমি যার সাথে ব্যভিচার করতে চাচ্ছ সেও তো কারো না কারো ফুপু, কারো না কারো খালা, ঠিক না বেটি? তুমি যেমনি ভাবে তোমার মায়ের সাথে তোমার কন্যা, তোমার বোন, তোমার ফুফু, তোমার খালার সাথে ব্যভিচার করতে দিতে রাজি নও, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি এই পৃথিবীর কেউ তার মা, বোন, খালা এবং সন্তানের সাথে ব্যভিচার করতে দিতে রাজি হবে না। এটা কি করে সম্ভব? তারা কিভাবে অনুমতি দিবে? হাদিসের বর্ণনাকারী হযরত আবু উমামা বলেন, আল্লাহর নবী এত সুন্দর করে তাকে বিষয়টা বুঝিয়ে দিয়েছেন। এত সুন্দর করে বোঝানোর পরে এই যুবক যতদিন এই পৃথিবীর বুকে জীবিত ছিল, ততদিন পর্যন্ত এই যুবকের চোখ দিয়ে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। আল্লাহু আকবার, এত সুন্দর করে বুঝিয়েছেন। মুহতারাম হাজরিন, এজন্য আজকে বলতে চাই, কোরআন এবং সুন্নাহর শিক্ষা যদি আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলাতে দেওয়া হয়, তাহলে ইউনিভার্সিটি, কলেজ এবং ভার্সিটি গুলাতে, স্কুল গুলাতে এই গ্রুপ স্টাডির নামে গ্রুপ দর্শনের মাত্রা অনেক গুণে কমে যাবে, ঠিক না বেঠে? আমরা অনেক সময় শুনতে পাই, তারা বলতে পারে, জেনারেল শিক্ষিত যারা অনেকেই বলে, অনেক সুশীলরা তারা বলে যে কওমি মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করা দরকার। আমরা বলতে চাই কওমি মাদ্রাসার সিলেবাস নয়, বরং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেগুলোর সিলেবাস তোমরা পরিবর্তন করো, সেখানে কোরআন এবং সুন্নাহর শিক্ষা তোমরা প্রবেশ করাও, তাহলে গ্রুপ স্টাডির নামে গ্রুপ দর্শনের মাত্রা অনেকাংশে কমে যাবে, ঠিক না বেঠে? মুহতারাম হাজরিন, এত সুন্দর করে কোনো বর্ণনা আর্টসের মধ্যে নাই, সায়েন্সের মধ্যে নাই, কমার্সের মধ্যে নাই, বিজনেসের কোনো শিক্ষার মধ্যে নাই, কোনো ইউনিভার্সিটি, কলেজের শিক্ষার মধ্যে নাই, ঠিক না বেঠি? এই জন্য যদি সমাজকে পরিবর্তন করতে হয়, সমাজ থেকে জিনা, দর্শন যদি তুলে দিতে হয়, তাহলে কোরআন সুন্নাহর শিক্ষা সেখানে কি করতে হবে? প্রবেশ করাতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে 4 নম্বর গুণ হলো যে জান্নাতি নারী পুরুষদের 4 নম্বর গুণ, নিজের লজ্জাস্থানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। 5 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর হলো ওই সমস্ত নারী পুরুষ যারা জান্নাতি, তাদের গুণ হলো, 5 নম্বর গুণ হলো লিআমানাতিহিম, যারা তাদের আমানতকে যথাযথ হেফাজত করে। বর্তমানে এখন আমানত রক্ষা করে এমন মানুষ খুব নাই, একেবারেই নাই, খুব কম, ঠিক না ঠিক? আমানত রক্ষা করে এমন মানুষই নাই। আপনি একজনের কাছে একটা কথা বলছেন, আমানত দিচ্ছেন, দেখবেন কিছুক্ষণ পরে মাইক দিয়ে বইলা বইলা বেড়াইতেছে। প্রত্যেকটা জিনিসের কি আছে? আমানত আছে। টাকা পয়সার আমানত আছে, কথারও কি আছে? আমানত
আছে। এই জন্য কথার কি করতে হবে? আমানত রক্ষা করতে হবে। আল্লাহ নবী হাদিসে বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লাহ, যার আমানতদারি নেই তার ঈমানই নেই, সে তো মুমিনই না, সে আবার কিসের মুমিন? সে তো কোনো মুমিন হতে পারে না। এটা হলো কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার ওয়াহদিহিম রাউন। 6 নাম্বার, যদি কেউ ওয়াদা করে, তাহলে জান্নাতি নারী পুরুষের 6 নাম্বার গুণ হলো ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা। ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা, এটা হলো মুমিনের গুণ। অপরদিকে মুমিনের গুণ হলো, মুমিনের আলামত হলো, মুনাফিকের মার্কা হলো ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানত খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গ করা কার আলামত? মুনাফিকের আলামত, মুনাফিকের মার্কা এটা। ওয়াদা ভঙ্গ করা এটা মুমিনের কি হইতে পারে না, আলামত হইতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন জান্নাতি নারী পুরুষের 6 নাম্বার গুণ হলো তারা তাদের ওয়াদা কি করে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা তোমাদের দেওয়া ওয়াদাকে পূর্ণ করো, কেননা রবের সামনে তোমাদেরকে তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তোমাদের রব জিজ্ঞাসা করবেন যে ওয়াদা দিয়েছো সে ওয়াদা পূরণ করেছে। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাতহুল বারী। এই ফাতহুল বারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ছোট্ট একটা ঘটনা উল্লেখ করছেন, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, একদিন ইমাম বুখারী ব্যবসা করতেন, বাজারে ব্যবসা করার জন্য গেছেন। একটি পণ্য দেখে একজন ক্রেতার অনেক পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে বলছে যে আমি এটা আপনার কাছ থেকে কিনে নিতে চাই। এতটুকু বলছে, এটা রাখেন। আমরা অনেক সময় বাজারে যাই, দেখে পছন্দ হয়, বলি না যে এটা রাখেন, আমি আসতেছি, বলি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই পণ্যটা তিনি আলাদা করে রেখে দিলেন। এই যে রেখে দিলেন, 1 দিন 2 দিন পার হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তি আর আসে না। কিন্তু এই পণ্যটার ক্রেতা আরো বারবার আসতেছে এবং আরো বেশি দামি। একজন এই পণ্যটার দাম 10,000 টাকা পর্যন্ত বলেছে, কিন্তু তিনি বিক্রি করেন নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, হযরত, এই পণ্যটার দাম তো এত না, আমি এটা 10,000 টাকা দিয়ে নিতে চাই, তারপরেও আপনি কেন বিক্রি করতেছেন না? ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তখন উত্তর দিলেন, ও আমার ভাই, এই পণ্যটা আমার একজন মুসলমান ভাই, সে আমার কাছে বলে গিয়েছে এই পণ্যটা সে নেবে। আমি তার সাথে ওয়াদাবদ্ধ, আমি তাকে ওয়াদা দিয়েছি এবং আমি মনে মনে নিয়ত করেছি আমি তাকে এই পণ্যটা 5,000 টাকায় দিয়ে দিব। সুতরাং আমি যেহেতু তার সাথে ওয়াদা দিয়েছি, এখন এই পণ্যটার দাম 10,000 টাকা দিব, আমি এটা কি করতে পারি না, বিক্রি করতে পারি না। এটা হলো মুমিনের ওয়াদা। আমি তো ওয়াদা দিয়েছি, এটা কি করে আমি বিক্রি করতে পারি? মুহতারাম হাজরিন, এই জন্য কোথায় আমরা, কোথায় তারা ছিলেন? এই জন্য ওয়াদা দিয়ে কি করতে হবে? ওয়াদা রক্ষা করতে হবে। এটা হলো মুমিন বান্দাবান্দি যারা জান্নাতি, তাদের কয় নাম্বার গুণ? 6 নাম্বার গুণ। 7 নাম্বার এবং সর্বশেষ গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্ত মুমিন বান্দাবান্দি যারা জান্নাতি, তাদের 7 নাম্বার গুণ হলো যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান। যারা তাদের নামাজের ব্যাপারে কি যত্নবান, নামাজের ব্যাপারে যত্নবান। কিন্তু বর্তমান সমাজে আমাদের অনেকেই আছে, নামাজ পড়ে, কেউ আছে জোহর করে, আসর করে, মাগরিব পড়ে, এশা পড়ে, কিন্তু ফজর করে না। আছে না নাই? অনেক যুবক ভাইরা আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটারও খবর নাই, বরং তারা সপ্তাহে একদিন, জুমার দিন, জুম্মা মুসলিম আছে না নাই, শুধু একদিন নামাজ না। আল্লাহ তাআলা বলতেছেন, এক নামাজ না, সালাওয়াতিহিম, যারা তাদের সকল নামাজে কি মুহাফিজ, সংরক্ষণকারী হয়ে যায়, হেফাজত করে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 238 নম্বর বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা যাবতীয় নামাজের ব্যাপারে মুহাফিজ হয়ে যাও। তুমি তোমার নামাজকে হেফাজত করো। তুমি যদি তোমার নামাজের গুরুত্ব তুমি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তুমি কি জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাবে। এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে। 1 নাম্বার, দেখেন আল্লাহ তাআলার বর্ণনাভঙ্গি কত সুন্দর। প্রথমটাই বলেছিলেন নামাজ দিয়া, যারা নামাজে বিনয়াগত চিত্তে দাঁড়ায়। 2 নাম্বার, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে। 3 নাম্বার, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। 4 নাম্বার, যারা তাদের আমানতকে কি করে হেফাজত করে। 5 নাম্বার কি? যারা তাদের ওয়াদা রক্ষা করে। 6 নাম্বার, যারা যাকাত দেয়। মাঝখানে একটা ছুটে গেছে। 3 নাম্বারটা হলো যারা যাকাত দেয়। 1 নাম্বার, যারা বিনয়গত চিত্তে নামাজ পড়ে।
2 নাম্বার যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে, 3 নাম্বার যারা যাকাত দেয়, 4 নাম্বার যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, 5 নাম্বার যারা আমানত রক্ষা করে, 6 নাম্বার যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে, আর 7 নাম্বার হলো আবার সেই নামাজ যারা নামাজগুলো যথা নিয়মে প্রত্যেকটা নামাজ গুরুত্বের সাথে আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা গুণে যদি কোনো বান্দা বান্দি মুমিন যদি গুণান্বিত হতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী। তারা কি উত্তরাধিকারী? কিসের উত্তরাধিকারী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দিন, সকলেই বলি আমিন। জান্নাত যে কত বড়, পৃথিবীর সবচেয়ে ছোট্ট জান্নাত, এই পৃথিবীর যে লোকটাকে সবচেয়ে ছোট জান্নাতটা যাকে দেওয়া হবে, সেই জান্নাতটা যে কত বড় হবে সেটা যদি আলোচনা করা যায় অনেক লম্বা সময় চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় সুযোগ দান করেন ভবিষ্যতে কোনো একদিন আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটা হাদিসের মধ্যে আসছে, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু শাজারাতুন ফিল জান্নাহ গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি একবার আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সুবহানাল্লাহ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। গাছটা কত বড়! বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা, নিশ্চয় জান্নাতে এমন একটা গাছ আছে যে গাছটার ছায়া, গাছের গোড়া আছে একটা, আর একটা আছে কি ছায়া, উপরের দিকে যে ডালপালা এটা অনেক ছড়ায় যায়, তাই না? ছায়াটা আল্লাহ নবী বলেন জান্নাতে একটা গাছ এমন আছে যে গাছটার ছায়ায় যদি কোনো ব্যক্তি একদম পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান যেটা আছে সেটা দিয়ে যদি 100 বছর পর্যন্ত ওই গাছটার ছায়ায় ঘুরে, তাহলে 100 বছর পার হয়ে যাবে, কিন্তু সেই গাছের ছায়াটা ঘুরে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন জান্নাত আমাদের দরকার আছে না নাই? জান্নাতে যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিন, সকলেই বলি আমিন। যতগুলো কথা বললাম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, এবং আমরা যারা শুনলাম মা বোনেরা আমরা সকলে ইনশাআল্লাহ, ভাই বোনেরা যারা আছি সকলেই ইনশাআল্লাহ এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 7টি গুণ অর্জন করে চিরস্থায়ী সফলতা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।